আশেপাশের পরিবেশ আমি সবকিছু তুলে ধরবো। এটা হলো বাসার বাহিরের সাইড। এই বাড়িতে আমি ছিলাম, এই যে নিচতলায় হইলো ঢোকার রাস্তা, আমরা নিচে থাকতাম। আর কিচেন, ড্রয়িং, ডাইনিং সব এক রুমে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কোন বাড়িতে ছিলাম সুইজারল্যান্ডে এসে, এবং বাড়িটা কেমন লাগলো, ভিতরে কেমন লাগলো, তারপরে পরিবেশ, আশেপাশের পরিবেশ আমি সবকিছু তুলে ধরবো থাকার পরে, থাকার আগে না, কারণ আমি তো জানতাম না থাকার আগে ভালো রিভিউ দিব না খারাপ রিভিউ দিব। তো আমি যেহেতু এখানে 7 দিন ছিলাম, এখন আমার আজকে লাস্ট দিন। আমি আজকে সুন্দর মতো সবকিছু বলবো, এখানে আমার কাছে কেমন লাগলো, কেমন সবকিছু আমি আপনাদের সাথে তুলে ধরবো। বাসার ভিতরে কেমন, এটা হলো বাসার বাহিরের সাইড। এটা একটা, এই যে দেখেন, এই বাড়িতে আমি ছিলাম, এই যে নিচতলায়। আর যাদের বাসা তারা উপরে থাকতো। এটা হইলো এই যে ঢুকার জায়গা, ঢুকার রাস্তা। এটা হইলো ঢুকার রাস্তা, আমরা নিচে থাকতাম। আর যাদের বাসা তারা উপরে থাকে, এই যে নিচে এখানে। আর ঢুকার আগে এই যে এই ধরনের বক্স থাকে বাসায়, এই ধরনের বিএনবি যেগুলা, তারা এই ধরনের বক্সের ভিতরে আপনার বাসার চাবি রাখবে। চাবি কোড নাম্বার আপনাকে ইমেলে দিয়ে দিবে, ওই নাম্বার দিয়ে আপনি বাসা খুলবেন। এই হইলো বাসার ভিতরে ঢুকলেই সুন্দর একটা করিডোর আছে। এই যে সুন্দর একটা করিডোর। আমি যেখানে ঢুকছি বাসায়, যে বাসাটা আমি ভাড়া নিছি, এটা হলো ঢুকলেই প্রথমে অনেক বড় একটা টয়লেট। টয়লেটের 2টা বেসিং আছে দুই পাশে। আর গোসল করার ইয়েটা হলো দাঁড়াই গোসল করতে পারবেন এখানে। এটা হলো জামা কাপড় শুকানোর মেশিন। এ পাশে জানালা আছে, যে পাশে সুন্দর মতো বেসিং। এখানে এই সাইডে আরেকটা বেসিং আছে। এই যে এটা হলো ওয়াশিং মেশিন, ওয়াশিং এর জিনিসপত্র আছে। এই যে জামা কাপড় শুকানোর মেশিন, ইস্ত্রি করার মেশিন। তারপর এখানে চুল শুকানোর মেশিন ছিল, এই যে চাইলে চুল শুকাইতে পারবেন। এক্সট্রা অনেক তোয়ালিয়া ছিল, এই যে ইস্ত্রি ছিল। আর এই বক্সগুলাতে এক্সট্রা যথেষ্ট তোয়ালিয়া, এই যে বিভিন্ন জিনিসপত্র, ডাস্টবিনের পলিথিন, তারপরে আরো অন্যান্য জিনিসপত্র, বেসিং, এই যে বেসিং। আর যেহেতু টয়লেটটা অনেক বড়, তারা 2টা বেসিং দিছে। এই যে এই পাশে একটা বেসিং, এখানেও একটা বক্স আছে। বক্সের ভিতরে বিভিন্ন জিনিসপত্র আছে, হাত ধোয়ার ইয়ে আছে, যে পানি পড়লে এখানে পানি শুকানোর ইয়েটা আছে। তো মোটামুটি টয়লেটে এক্সট্রা টিস্যু, যথেষ্ট এক্সট্রা টিস্যু রাখছে তারা। দাম সুগার, ঘর পরিষ্কার রাখার জন্য ওইটাও রাখছে। এখানে হইলো শুধু একটা টয়লেট, শুধু টয়লেট রাখছে এখানে, কোনো বেসিং নাই, কিছু নাই। এটা হইলো ওদের সিঁড়ির নিচে টয়লেট, ছোট একটা জানালা দিয়ে। এই যে এটা হইলো টয়লেট, শুধু টয়লেট। সো আমি 2টা টয়লেট পাইছি এখানে। একটা হইলো 2টা বেসিং, ওয়াশিং, তারপরে গোসল সবকিছু সহ একটা টয়লেট পাইছি এখানে। জ্যাকেট হ্যাঙ্গারের জায়গা, সুইট হোম, জুতা রাখার জায়গা, কাঠের নিচের ফ্লোর। এরপরে ঢুকলে এখানে কিচেন, ড্রয়িং, ডাইনিং সব এক রুমে। এই যে ঢুকলেই পুরা সবকিছু এক রুমে ছিল। দুই পাশে 2টা টয়লেট ছিল। এরপরে আর এখানে ওয়াইফাই রাউটার একদম বাসার ভিতরে। সো ওয়াইফাই স্পিড নিয়ে কোনো ঝামেলা নাই। এখানে কফি মেশিন, তারপরে যে বুবেল ওয়াটার তৈরি, গ্যাস পানি তৈরি করার মেশিন, বিভিন্ন রকম চায়ের ফ্লেভার, যত রকম চা খেতে চান গরম পানি করে চায়ের ফ্লেভারের ব্যবস্থা আছে। বিশাল বড় একটা ওয়ার্ড্রোব, আয়না সহ। এই যে দেখেন কি সুন্দর, অনেক বড়। উপরে টিভি রাখা আছে। টিভিতে চাইলে আপনি নেটফ্লিক্স, যদি আপনার নেটফ্লিক্স সাইন আউট করেন তাহলে আপনি নেটফ্লিক্স দেখতে পারবেন, না হলে ইউটিউবও দেখা যায়, গেস্ট ইউটিউব যেটা, ওইটা দেখতে পাবেন সুন্দর মতো। ফ্রিজে আপনি যা কিছু নিয়ে আসেন সুন্দর মতো নর্মালে রাখতে পারবেন। নিচের পাশে ডিপ আছে, এই যে এখানে ডিপে আপনি ডিপের জিনিস রাখতে পারবেন। বেসিংটা অনেক বড়। আর এখানে এই যে গ্লাস ছিল, মগ ছিল, কফি মগ, গ্লাস, বিভিন্ন রকম বাটি। আমরা 2টা হটপটও পাইছি, ওইটা আমাদের অনেক উপকারে কাজে লাগছে। আমরা যখন বাসার থেকে বের হইতাম ওগুলা করে খাবার নিয়ে যেতাম। ডিসমেডেল, এই যে ডিসমেডেলের অভাব নাই এখানে, যত রকম ডিসমেডেল লাগে সবকিছু আছে। যেখানে আমরা এসে আবার একটু ব্ল্যাক পেপে আর লবণ পাইছি, কিন্তু আমরা সাথে করে নিয়ে আসছি।
এই যে আমাদের পলিথিন, এখানে যত কিছু ছিল আমরা অলমোস্ট গোছাই ফেলছি, কারণ আমাদের লাস্ট দিন আজকে। ওই লাস্ট দিনে আমরা 7 দিনে কি কি পাইলাম না পাইলাম আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ প্রথম দিনে তো দিয়ে আমরা যদি বাকি 6 দিন ভালো উপভোগ করতে না পারলাম তাহলে তো দেখা গেছে রিভিউটা সঠিক হইল না। এই জন্য টোটাল 7 দিন অপেক্ষা করলাম, অপেক্ষা করে দেখলাম যে না, বাসাটা আমার কাছে ভালো লাগলো। এগুলা সব ওদের ছিল এখানে, এই যে যত রকম কফি, মধু, চিনি, গুঁড়া দুধ সবকিছু ওদের ছিল। ট্রেনের প্লাস্টিক পাবো কিনা, অ্যালুমিনিয়াম কোথায় থেকে নিব, কিংবা এসে দেখি এখানে সব আছে। টোস্টার ছিল, টোস্টার ছিল, মাইক্রোওভেনটা অনেক ভালো। গুরুত্বপূর্ণ তথ্য, সুইজারল্যান্ডের কিন্তু কারেন্টের লাইন হলো 3টা। এই যে দেখেন 3টা ছিদ্র থাকে, এই যে 3টা ছিদ্রের, এই যে 3টা ছিদ্রের এক্সট্রা একটা থাকে। সো যারা 2 ফ্ল্যাগের কোনো কিছু নিয়ে আসেন তাদের এখানে এটা কাজে আসবে না। তাদের এখানে ওদের মাল্টি ফ্ল্যাগ, ওদের এরকম আছে, এই যে এক্সট্রা আমার এখানে ছিল, এই যে ওরা আমাকে দিছিল, এই যে এরকম এক্সট্রা, এটার ভিতরে আপনি নর্মালটা দিতে পারবেন মাল্টি ফ্ল্যাগের। সো সুইজারল্যান্ডের ওগুলো হইলো 3টা হোল করা, এই যে এরকম 3টা হোল, 2টা না। অনেক ভালো ছিল, ওভেনের ট্রে ছিল, ছিল ওভেনটাও আমরা ইউজ করছি পিৎজা গরম করার জন্য, ওভেনটাও যথেষ্ট ভালো ছিল। আর এখানে যে কলা, পাউরুটি এগুলো রাখার জন্য যথেষ্ট স্পেস। এটা হইলো রাস্তার পাশে, আপনাদেরকে প্রথমে যে দেখাইলাম এটা হইলো রাস্তার পাশে। জানালা বন্ধ করলে কোনো সাউন্ড আসে না রাস্তার পাশে, মনে হইতে পারে যে হয়তো বা গাড়ি গেলে। আর এটা যেহেতু রেসিডেন্সিয়াল হাউস এরিয়া, ভিলা হাউস যেটা বলেন, ওই রাস্তায় 8টা 9টার পরে এখানে আর তেমন কোনো গাড়ি ঘোড়া চলে না। আর এখানে একটা এয়ার কুলার ছিল, ফ্যান আমাদের যথেষ্ট উপকারে আসছে। এটা হলো জাস্ট একটা বসে আড্ডা দেওয়ার জন্য একটা খাট। আর এটা হলো ডাইনিং স্পেস, 4টা চেয়ার ছিল, ছোট একটা ওই পাশে আছে এই। আর এখানে একটা সুন্দর একটা আলমারি। এটা হইলো ড্রয়িং, ডাইনিং, তারপরে কিচেন, টিভি সব একসাথে রাখা। এই যে এবার আসেন আমাদের বেডরুম কোথায় ছিল। এটার পাশেই বেডরুমটা, ঢুকতেই এটার পাশেই, এই যে আমরা এখান দিয়ে ঢুকছি, এই গেট দিয়ে ঢুকলাম, ঢুকার পরে এটার পাশেই এখানে বেডরুম। এই যে আমাদের বেডরুম, এখানে আমরা শুইছি, এখানে শুইছি। এই যে আমাদের জিনিসপত্র অনেক কিছু অগোছালো, প্যাকেট করা আছে অলমোস্ট, কারণ আজকে রাতে আমরা সবকিছু সুন্দর করে প্যাকেট করে ফেলবো, ওদেরকে সুন্দর মতো। আর এই আমরা কম্বল, চাদর আমরা নিজেরা নিয়ে আসছি, কারণ বিএনবিতে অনেক সময় আপনার পছন্দ নাও হইতে পারে, এটা যেহেতু হোটেল না, কারণ এটা প্রতিদিন আপনাকে পরিষ্কার করবেন। আপনি যেদিন আসবেন আর যেদিন যাবেন টোটালে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু পরিষ্কার রাখতেছেন। ওরা আপনাকে এখানে এসে কোনো পরিষ্কার করে দিবে না যে হ্যাঁ আজকে আপনার টয়লেট পরিষ্কার করবে, বাসা পরিষ্কার করে দিবে, বিষয়টা কিন্তু তা না। আপনি পরিষ্কার প্রথম দিন থেকে লাস্ট দিন আপনিই পরিষ্কার করতে হবে, আপনিই থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা নিজেরাই এটাকে পরিষ্কার করে রাখছি। আজকে যথেষ্ট পরিষ্কার করলাম, আবার রাতে ফাইনালি আরেকটা পরিষ্কার করব, সকালে বের হওয়ার আগে আবার পরিষ্কার করব, এটাকে সুন্দর করে যতটুকু সম্ভব পরিষ্কার করে দিয়ে যাব। বাকিটা তারপরও তাদের যে নিয়ম অনুসারে তারা আরেকজনকে হ্যান্ড ওভার করার সময় যে পরিষ্কার করা দরকার তারা করবে, কিন্তু আমাদের নিয়ম হলো আপনি যতদিন থাকবেন আপনি করবেন, এর মাঝখানে কোনো হাউসকিপিং নাই। ওরা আসবে না যে আপনাকে বাসা পরিষ্কার করে দিবে। এটা এই হাউসে আমরা সবাই আমাদের পর্যাপ্ত চাদর নিয়ে আসছি, কম্বল নিয়ে আসছি, বালিশ ওদের ছিল। তো এই আমাদের শুইতে আর কোনো ঘুমাইতে আর কোনো সমস্যা হয়নি। তোয়ালিয়া নিয়ে আসছি, বা ওদেরও যথেষ্ট তোয়ালিয়া ছিল। এটা হইলো আমাদের এই বাসার 7 দিনে। আর এখানে সব সব মিলে আমার কাছে সবকিছুই পারফেক্ট ছিল একটা ফ্যামিলি থাকার জন্য। 4জন 5 জনের সদস্য, কোনো সমস্যা নাই। তবে বালিশগুলা নিয়ে আমার একটু কমপ্লেইন আছে, কারণ বালিশগুলা অনেক বড় বড়, এগুলা নর্মাল বালিশ ছিল না। সো এই বালিশটা একটু সমস্যা, আর না হলে আর বাকি সবকিছু সুন্দর মতনে হয়েছে। আমরা সুন্দর মতনে এই বাকি 7 দিন কাটাইছি এখানে, যে 7 দিন ছিলাম। আর আজকে আমাদের লাস্ট, আমরা আজকে চলে যাব এখান থেকে। এটা হলো ঢুকার রাস্তা। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, আমি এই বাসাটা নিছি booking.com থেকে। তো বাসাটা আমার কাছে, এই যে পাশে অ্যাপার্টমেন্ট আছে, অ্যাপার্টমেন্ট হাউস,
এই যে পাশে আরেকটা হাউস বাড়ি আছে, এই যে পাশেই। আর এখানে চাইলে আপনি ওই যে গ্রিলের ব্যবস্থা ছিল, তো আমাদের ওইরকম প্রিপারেশন নাই গ্রিল করার, সো আমরা গ্রিলের ওগুলোর দিকে যাই নাই। সো বাসাটা আমার কাছে অনেক ভালো লাগছে। সব মিলাই বাসাটার খরচও অত বেশি পড়ে নাই, পার্কিংটা আমি ফ্রি পাইছি। খরচ পড়ছে কোন দেশি বাসায় বলবো, আমি যেহেতু 3 সপ্তাহ আগে, আমি আসার 3 সপ্তাহ আগে বুকিং করছি, সেক্ষেত্রে আমার ওদের দেশি টাকায় 600 সামথিং পড়ছে। সো আর যদি সুইডিশ ক্রোনারে বলি তাহলে অ্যারাউন্ড 1050 ক্রোনারের মতো পড়ছে পুরা বাসা পার ডে। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।